এবছর কেমন বৃষ্টি পড়েছিল সেটা তো আমরা সবাই জানি। এবছরের গরমটা প্রায় আমরা উপভোগই করতে পারিনি। আর আজকে সকালে ব্রেকফাস্ট হিসেবে দই টোস্ট বানিয়েছিলাম। তোমরা কে কে দই টোস্ট খেতে ভালোবাসো অবশ্যই জানিও। যেটা বলছিলাম, এবারে এত বৃষ্টি পড়েছিল তাই জন্য আমার গাছেদের হাল কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো। গাছেদের একটা বড় সড়ো ভালো দেখে ট্রিটমেন্টের খুব দরকার ছিল। আর একটা জিনিস যেটা বৃষ্টিতে ভীষণ ভালো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার একটা জবা গাছ ছিল, যেই জবা গাছটা প্রায় মরে গেছেই বলতে হয়। পুরো গাছটাতেই পিঁপড়ে লেগে গেছিলো, কিন্তু আমি ওই গাছটাকে রেখে দিয়েছিলাম। কেন জানি না, গাছটাকে আমার সরাতে একদমই ইচ্ছে করছিল না। জানি গাছটার মধ্যে প্রাণ ছিল না, তবু রেখে দিয়েছিলাম। কিন্তু এই অসম্ভব বৃষ্টিতে আমার জবা গাছটা নিজে থেকেই তাজা হয়ে উঠেছে। তাই ওকে আর একটা ভালো জায়গায় ট্রান্সফার করব। আর ইনি যে দাদা আছেন, ইনি সত্যি ভীষণ ভালো গাছের যত্ন নেয়। আর আমার গাছগুলোর যা অবস্থা হয়েছে এই বৃষ্টিতে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এই গাছটার যদি আমি ভালো করে ট্রিটমেন্ট না করাই তাহলে সত্যি এদের আর রাখা যাবে না। তাই আজকে নার্সারি থেকে এই দাদাকে ডেকেছি। ইনি সবসময় এসে আমার গাছের যত্ন নিয়ে নেয়। আর এনার হাতে না গাছ খুবই ভালো হয়। এমনিতে তো সারাটা বছর আমিও ওদের যত্ন নিই, কিন্তু যখন দেখি এদের একটু স্পেশাল ট্রিটমেন্টের দরকার আছে তখন কিন্তু অবশ্যই এই দাদাকেই আমি ডাকি। তোমাদের হয় কিনা জানি না, কিন্তু আমার একটা জিনিস খুব ফিল হয়। যখনই ছাদে উঠি আমার গাছগুলোকে যদি আমি ঠিক মতো না দেখতে পাই তাহলে না আমার মনটা খুব খারাপ লাগে। তাই ওদের জন্য সব সময় যাতে ভালো কিভাবে থাকতে পারে সেটা আমি সব সময়ের জন্যই চেষ্টা করি। কিন্তু এই বছর এত বৃষ্টিতে ওদেরকে ভালো রাখা প্রায় আমার পক্ষে দুষ্কর হয়ে গেছিলো। তো চলো এবার দেখাই, আমার জবা গাছটা এত ভালো হয়ে গেছে যে ওকে নতুনভাবে জায়গা দিচ্ছি। সত্যি আজকে আমার ভীষণ ভালো লাগছে। আরেকটা কথা বলি, এই জবা গাছটা না আমার আর আমার হাজব্যান্ডের, প্রিয়ঙ্করের ভীষণ পছন্দের। কারণ প্রিয়ঙ্কর মা কালীকে জবা ফুল দিতে ভীষণ ভালোবাসে। আর যখনই ও জবা গাছে ফুল দেখে তখন ওর মনটা যেন আলাদা রকমেরই একটা আনন্দে ভরে ওঠে। তাই চেয়ে কিন্তু আমি জবা গাছটাকে ফেলতে পারিনি। আর আজকে দেখো ও নতুন পাতা হয়ে এক নতুন রূপ নিয়েছে। তো আজকের দিনটা ভীষণই ভালো লাগছে আমার। আর এরপর থেকে যখনই আমি ছাদে উঠছি আর ওদেরকে দেখছি তখনই আমার মনটা আনন্দে ভরে উঠছে। ওদেরকে ফ্রেশ দেখলে না আমার নিজের মনটাও একদম ফ্রেশ হয়ে যায়। আর তোমরা কে কে এরকম ফিল করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।